10 গাড়ি আছে, 2 গাড়ি তেল পাইছে, 2 গাড়িও চালাবো না। যাত্রীও মারা খাবে, গাড়িওয়ালারাও মারা খাবে। পাম্পে গেলে তেল নাই, আমরা কি করবো? আমরা কাউকে চিনবো না, আমরা গাড়ি বন্ধ করে রাখবো, তাহলে চালাবোই না। মাঝে মাঝে দেখা যায় যে সিটটা হেলে পড়ে যায়, সেটা কেন? এটা সিটের গিয়ার নষ্ট হয়ে গেলে বাজে হয়। এবার ঈদে যারা অগ্রিম বাসের টিকিট কেটে নিশ্চিন্তে ঘরে বসে আছেন, তাদের জন্য দুশ্চিন্তায় রয়েছে কাউন্টারগুলো। ঈদ যত কাছাকাছি চলে আসছে, তাদের টেনশন যেন ততই গভীর হচ্ছে। কিভাবে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে তারা? তেল সংকটের জন্য বাসের চাকা সচল রাখা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এমন হয় যে আপনি নির্ধারিত সময়ে কাউন্টারে গিয়ে দেখলেন বাস চলছে না, ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। অথবা আপনি বাসে উঠলেন ঠিকই, তবে 30 থেকে 40 কিলোমিটার পর পর যদি তেল নেওয়ার জন্য বাস লাইনে দাঁড়ায়, তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ, এমনটাই হবার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিকরা। আমি কাউন্টারগুলোতে কথা বলবো, কাউন্টারগুলোর সাথে কথা বলার পাশাপাশি অত্র এলাকার চারপাশের যে তেল পাম্পগুলো রয়েছে সেখানেও কথা বলার চেষ্টা করব এবং সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এমনও শোনা গেছে অনেকে 100 টাকা লিটার তেল, সেখানে দেখা গেছে 100 লিটার তেল নিয়ে 500 টাকা এক জায়গায় বেশি দিচ্ছে। ওই নজেলম্যানরে কিংবা ম্যানেজারে কাউকে কিছু টাকা বাড়তি দিয়া তেল নিয়ে আসছে। এখন আমি বাড়তি দিয়া তেল নিয়ে আসলাম, ভাড়ার বিষয়ে যখন আমি 10 টাকা ভাড়া বেশি নিতে যাই, তখন আমাদেরকে নিয়ে হয় নানান রকমের কাহিনী। তখন আমরা কি করব? তখন আমরা 10 গাড়ি আছে, 2 গাড়ি তেল পাইছে, 2 গাড়িও চালাবো না, বসাই থাকবো। কাজেই সরকারকে দ্রুতই পদক্ষেপ নিতে হবে তেলের জন্য। আর সেটা না নিলে আমরা যখন বিভ্রান্তির মধ্যে পড়বো, তখন আমরা কাউকে চিনবো না, আমরা গাড়ি বন্ধ করে রাখবো, তাহলে চালাবোই না। এখন থেকে কি যাত্রীদের চাপ শুরু হয়েছে? যাত্রী আগামীকাল থেকে চাপ হবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ চাপ থাকবে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। এই 3 দিন যদি পাম্পে কোনো ডিস্টার্ব করে, পাম্পওয়ালারা তেল না দেয়, সরকার যদি এটার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে যাত্রীও মারা খাবে, গাড়িওয়ালারাও মারা খাবে। 20 লিটারে তো 40 কিলোমিটার রাস্তা যাবে। যারা 150 কিলোমিটার দূরত্বে যাবে তাদের কি হবে? 3-4 পাম্পের তেল নিতে হয়, সিরিয়ালে থাকে। বাইরের পাম্পগুলো তো কোনো তেলে দিচ্ছে না। এখন ধরেন আমি একটা যাত্রী, আমি যাচ্ছি, আপনি 40 কিলোমিটার পর একটা পাম্পে প্রবেশ করলেন, সেখানে দীর্ঘ লাইন, তেল নিলেন, আবার গেলেন, আবার করলেন। হ্যাঁ, এভাবে যাইতে হয়, এভাবে চলতে হয়, এভাবে চলতে হয়। তাহলে ভোগান্তির একটা বিষয় আসবে। ভোগান্তির কোনো শেষ নাই, তো তেলের ব্যাপারটা ভোগান্তির কোনো শেষ নাই। পাম্প থেকে ইচ্ছা করে দিচ্ছে না, নাকি আসলেই সংকট? না, আসলে এটা সমস্যা, আসলে তেলের সাপ্লাই কম। তেল ভাই ওই পাম্পে গেলে 20 লিটার তেল দেয় না, আর তেলের জন্য টিভি বন্ধ হয়ে যায়, গাড়ি চলে না। তো এমন যদি হয় যারা যাত্রীরা ঈদে বাড়িতে যাবে, সমস্যায় পড়বে না? হ্যাঁ, অবশ্যই এরা বাইরে যাইতে পারবে না। তো প্রশাসন কি এই বিষয়টা জানে? প্রশাসন তো কিছুই করে না। তাদের কি জানিয়েছেন? প্রশাসন লাগে পাম্পে গেলে তেল নাই, আমরা কি করবো? যথেষ্ট যানবাহন আছে, কিন্তু ভাই তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, অনেক ভোগান্তি হচ্ছে। পাম্পের সামনে জাম, মনে করেন তেল নাই, সব পাম্পের থেকে গাড়ি ঘুরাই দিতেছে, কয় তেল নাই। পরিমাণ কেমন দিচ্ছে তেলের? তেল মনে করেন দেওয়ার কথা 60টা 70টা হাফ ডাউনের তেল দেওয়ার কথা, সেখানে তেল দিতেছে 20টা, 10টা, 20টা, কোনো পাম্পে আবার গাড়ি ঘুরাই দিতেছে। গাবতলীর এই টিকিট কাউন্টারে কর্মরত শ্রমিকরা অভিযোগ করছেন তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না, অথবা নির্ধারিত তেল সংগ্রহ করতে তাদের অতিরিক্ত বকশিশ দিতে হচ্ছে। এভাবে যদি তেল সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে তাদের বাসগুলো পার্ক করে রাখা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। আগে থেকে কি অর্ধেকের মতো পান? অর্ধেকের থেকেও কম। তেলটা যেখান থেকে ইম্পোর্ট হয় সেখান থেকে কম দেয় আগের তুলনায়, না? দর্শক, আমি বর্তমানে গাবতলী বাস কাউন্টারের ঠিক বিপরীত পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। এই পাম্পে কিন্তু একই অবস্থা, যেমনটা আপনাদের লেখা রয়েছে ডিজেল নেই, ডিজেল স্টক নেই, এমন কিন্তু লেখা রয়েছে। আমি ভিতরে গিয়ে কথা বললাম, এখানেও একই অবস্থা, সরবরাহ যে পরিমাণে তারা করে এখানেও একই অবস্থা, যেমনটা তাদের থেকে আমি জানতে পারলাম। যখন তারা স্টক করে, তৎক্ষণাৎ যানবাহন এসে সেই তেল সংগ্রহ করার কারণে কিন্তু তাদের স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি 176 লিটার তেল দেওয়া হয়েছে একটি বাসকে। আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। যেসব যানবাহন তাদের থেকে তেল নিতে আসছে, তাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা তারা করছে। কোনো ক্ষেত্রে তারা 187 লিটার তেল দিচ্ছে, কাউকে 150 লিটার দিচ্ছে, কাউকে 100 লিটার দিচ্ছে, কাউকে 129 লিটার দিচ্ছে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন বাসগুলোতে কিন্তু তারা তেল দিচ্ছে।
তবে গাবতলী বাস কাউন্টার থেকে যেমনটা বলা হয়েছে যে 20 থেকে 30 লিটার তেল তারা পাচ্ছে, এমন কোনো স্লিপ কিন্তু আমি দেখিনি। তবে এটা সত্যি হতেও পারে কিছু ক্ষেত্রে, তবে সংখ্যাগরিষ্ঠ ক্ষেত্রে তাদের যে এত কম পরিমাণে তেল দিচ্ছে এমন চিত্র কিন্তু আমি পাম্পগুলোতে দেখিনি। এখান থেকে এমন একটি অভিযোগও পেলাম যে একই বাস একাধিকবার এখানে আসছে এবং তেল নিয়ে যাচ্ছে, এর কারণেও কিন্তু বাড়তি একটি চাপ পড়ছে, যার ফলশ্রুতিতে স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আমি একাধিক পাম্প ভ্রমণ করে কিন্তু আপনাদের মাঝে এইসব তথ্যগুলো কিন্তু দিলাম। ভাইয়া, আপনাদের সকলকে দেখতে পাচ্ছি খুবই ব্যস্ত সময় পার করছেন, দেখা যাচ্ছে যে গাড়ির রিপেয়ারিং এর কাজ করছেন হয়তো। তো এটা কি ঈদ উপলক্ষে করছেন? না, এটা ইঞ্জিন গাড়ির ঈদের আগে ট্রাভেল দিছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে গা, এটা এখন সার্ভিসিং করতেছি। গাড়ির ইঞ্জিনের সমস্যা দিছিল। আচ্ছা, যারা ঈদে বাড়িতে যাবে, যেসব যানবাহনগুলো রাস্তায় চলবে, এরা কি সকলেই একবার করে রিপেয়ার করে নেয় না যাত্রা শুরু হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার রিফারিং বলতে আমি মনে করেন গাড়ি ঈদের আগে আর কি ভালোভাবে গাড়ির চেকমেক করা নেয় সবাই, সার্ভিসিং করা নেয় ঈদের আগে সবাই। গাড়ি জানি ভালোভাবে চলে, যাত্রী জানি কোনো সমস্যা না হয়, গাড়ি জানি ভালোভাবে আলো দিলে পৌঁছায়, ফিরে আসে। যাত্রী যখন সিটে পিছন দিকে ঝুঁকে যায়, মাঝে মাঝে দেখা যায় যে সিটটা হেলে পড়ে যায়, এটা কেন হয়? এটা সিটের গিয়ার নষ্ট হয়ে গেলে বাদে হয়ে যায়, তখন গিয়ার স্লিপ করে। সিটের গিয়ার আছে, আপনি শুইবেন কিংবা খাড়াইবেন বসবেন, সিটের গিয়ারের সমস্যা হলে সিট হয়তো হেলে যায় আর কি। এই ধরনের সমস্যাগুলো কি সমাধান করে কি ঈদে যানবাহন? ইনশাল্লাহ সবগুলাই সিট সমাধান করে গাড়ি পাঠায় সব মালিক। সময় থাকতে এখনই প্রশাসনের সহযোগিতায় তেলের ডিপোগুলোর উপর নজরদারি করতে হবে এবং সংকট মোকাবেলায় গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নিয়মিত তেল পাম্পগুলোতে অভিযান করতে হবে সবকিছু ঠিকমতো চলছে কিনা। সময় চলে গেলে তখন টনক নড়লে সেটা তেমন কাজে আসবে না। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।